আল্লাহ তাআলা আকার আছেন, তিনি নিরাকার। আকার শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি, নিরাকারটাও নয়। সূরাত, আকার বলতে সূরাত বা জিসম, এটা কোরআন হাদিসে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি। নিরাকার তো নয়, আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, এগুলো কোরআনে আছে, কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না। আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন। তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনোটাই আমাদের ব্যবহার করে আল্লাহ আল্লাহর মতো। জি, নিরাকার তো মাখলুক, পানি কি বলে বাতাস নিরাকার, কিন্তু আল্লাহ তো বাতাসের মতো না। জি, আল্লাহ তাআলা কি সব স্থানেই বিদ্যমান নাকি নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান? আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর, হরির উপরে হরি, হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপও হরি, ব্যাঙও হরি, পদ্মপাতা হরি, পানিও হরি, এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান। তার মানে মাছির মাথার ভিতরে, বাথরুম নিচে, সমুদ্রের নিচে, মাছের ভিতরে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহর সৃষ্টির শেষ হলো আরশ, আল্লাহ তারও ঊর্ধ্বে আছেন, বান্দার কাছে আছেন। এই নৈকট্য আল্লাহ জানেন, তবে তিনি বান্দার কাছে, তিনি আরশের ঊর্ধ্বে। জি।